আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যারা পিজি হাসপাতাল ও বঙ্গবন্ধু হাসপাতাল শাহবাগ যারা ভালো চিকিৎসা এবং ট্রিটমেন্ট করাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। কোথায় টিকিট কাটবেন, কত টাকা দিয়ে সকালে টিকিট কাটবেন, কী বার যাবেন, কী বার ভালো ডাক্তার প্রফেসর থাকেন এবং কোথায় রিপোর্ট করাবেন এবং রিপোর্ট হাতে পাবেন অল্প সময়ে। যারা দূর দূরান্ত থেকে পিজি হাসপাতালে চিকিৎসা নিতে যাবেন তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি। কোনো দালাল কারো সাহায্য ছাড়াই নিজেই নিজের কাজ একা করিতে পারিবেন এবং খুবই সুন্দরভাবে। তো আমরা আজকের যে ভিডিওটি শুধু তাদের জন্য। তো আমরা রওনা দিয়েছি, যে দেখতে পাচ্ছেন যে লেকটি, এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড। সেখান থেকে আমরা রওনা দিয়েছি পিজি হাসপাতাল শাহবাগ যাব বলে। তো আমরা রওনা দিয়েছি, গাড়িতে উঠে রওনা দিয়েছি শাহবাগের উদ্দেশ্যে। তো শাহবাগ যাওয়ার জন্য আমাদের যে গাড়িটি, সেখানে চলে আসলাম শাহবাগ চত্বর। যে মেট্রো রেল দেখতে পাচ্ছেন শাহবাগ লেখা, হাতের ডান পাশে বারডেম হাসপাতালের বিল্ডিং দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন লেফট সাইডে পিজি হাসপাতালের বিল্ডিং। তো আমরা পিজি হাসপাতালের দিকে রওনা দিলাম। গেট দিকে ঢুকেই দেখতে পেলাম জুলাই আগস্টের সেই ঘন অভ্যুত্থানের অনেকগুলো গাড়ি, যে গাড়িগুলো চিকিৎসকদের জন্য আনা নেওয়ার জন্য বাস ছিল, সেই বাসগুলোকে আগুনে ধরিয়ে দেওয়া, ভাঙচুর করা, সেই বাসগুলো পড়ে আছে খুবই জরাজীর্ণ অবস্থায়। গাড়িগুলো খুবই নাজুক অবস্থায়। আমরা দেখতে পাচ্ছি পাশে অনেকগুলো মোটরসাইকেল, বাস, মাইক্রো, অনেকগুলো গাড়ি। মোটরসাইকেলগুলো একেবারেই আগুনে পুড়ে কয়লা রূপান্তরিত হয়েছে, যার অবশিষ্ট কিছুই নেই। তো গেট দিয়ে ঢুকেই এই দৃশ্যগুলো দেখতে পাবেন। তো আমরা দেখতেছি গাড়িগুলোর অবস্থা। সেই সময় আমরা অবশ্য যেতে পারিনি, তাই এক পলকে দেখে নিচ্ছি সেই আমাদের প্রথম 24-এর স্বাধীনতার জন্য অনেক বীর যোদ্ধারা শহীদ হয়েছেন। তাদের যেই ক্ষোভ, রাগ, সেই রাগগুলো ছিল এই হাসপাতালেরই কিছু ডাক্তার, নার্সদের উপর, যারা স্বৈরাচারী দোসরদের সহযোগী ছিলেন। তো আমরা চলে আসতেছি মূল পিজি হাসপাতালের ফটকের দিকে যাচ্ছি। আর যাওয়ার সময় ভাবতেছি কি একটা ভয়াল পরিস্থিতি সেই সময় হয়েছিল। আবারও পিছনে তাকিয়ে দেখতেছিলাম সেই দাঁড়িয়ে থাকা করুণ বাসগুলোকে। হেঁটে চলেছি পিজি হাসপাতালের যেই মূল বিল্ডিং, নতুন বিল্ডিং, সেই নতুন বিল্ডিংয়ের দিকে। তো হাতের ডাইন পাশের যেই বাউন্ডারি দেখতেছেন,
সেই বারান্দাটা হচ্ছে হাসপাতালের ডাক্তারদের ক্যান্টিন। হাতের রাইট সাইডে এটাই হচ্ছে সোজা পথে ক্যান্টিনটা, এবং বাম সাইডে আমরা রওনা দিচ্ছি। এবং যে বড় উঁচু দালানটা দেখতেছেন, সেই দালানটা হচ্ছে গিয়ে হাসপাতালের মূল বিল্ডিং এবং পাশে নতুন বিল্ডিং। এই বিল্ডিংয়েই হাসপাতালের সমস্ত কার্যক্রম এবং সকালের টিকিট, বৈকালিক টিকিট বিক্রি হয়। আপনারা কেউই এখানে কোনো ধরনের দালাল চক্র তাদের সাহায্য নেবেন না, তাদেরকে জিজ্ঞাসা করবেন না। যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনাকে তারা মক্কেল হিসেবে পেয়ে বসবে। তো আমার ক্যামেরায় দেখতেছেন ফুটেজে বেসিক চিকিৎসা বিজ্ঞান ভবন। এই বেসিক চিকিৎসা বিজ্ঞান ভবনের ভিতরে রিপোর্ট করা হয়। এখানে দেখতেছেন টিকিটের যে সিরিয়াল, সেই ঠিকানা লেখা আছে পূবালী ব্যাংকের টিকিট কাউন্টার। এখানে আপনার টাকা জমা দিবেন। সকালের টিকিট হচ্ছে গিয়া 30 টাকা, বিকেলের টিকিট হচ্ছে 200 টাকা। তো চিকিৎসা একই, তো হাতে ভাঙতি রাখবেন অবশ্যই 30 টাকা। যার যে কয়টা টিকিট লাগে সেই অনুযায়ী টিকিট রাখবেন, খুচরা টাকা রাখবেন। খুচরা টাকা রাখলে অবশ্যই আপনাদের জন্য ভালো হবে, কারণ দূর দূরান্ত থেকে এখানে মানুষ সে আজানের পরের থেকেই লাইনে দাঁড়িয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন লাইন দাঁড়িয়ে অনেক লোক দাঁড়িয়ে আছে। এখন সকাল 7:30। এখানে বিনামূল্যে HIV পরীক্ষা করা হয় এবং চিকিৎসা প্রদান করা হয়। ART সেন্টার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটি। আপনারা আরেকটু সামনে আগালেই দেখবেন হাতের রাইট সাইডে, ডান সাইডে দাঁড়িয়ে থাকা টিকিটের জন্য লোকজন দাঁড়িয়ে আছেন। লম্বা সিরিয়াল, কোনো টেনশন নেই। সকাল থেকে দুপুর অবধি টিকিট এখানে বিক্রি করা হয়, আপনি সংগ্রহ করতে পারবেন। অবশ্যই টিকিট কাউন্টারে টাকা জমা দিয়ে পরেই টিকিট হাতে নেবেন, কারো হাতে টাকা কোনো কিছুই দিবেন না। তো আমরা চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ডাক্তারদের দেখানোর পরে যেই পরীক্ষা দিব, সেই পরীক্ষার রিপোর্টগুলো এখানে দেওয়া হয় এই রুমটাতেই, ওই ফ্লোরেই, দোতলার ওই ফ্লোরেই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পুরুষ কাউন্টার আছে, মহিলা কাউন্টার আছে। আপনারা এখান থেকে আপনার রোগের তথ্য সংগ্রহ নেবেন, রিপোর্টটি। এখন দেখতে পাচ্ছেন নতুন বিল্ডিংয়ের ভবনটি। এই ভবনে আপনার মেডিসিন বিভাগ, এই মেডিসিন বিভাগের বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি। এবং হাতের ডান সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির টিচিং সেন্টার স্টুডেন্টদের। তো আমরা চলে যাচ্ছি ভিতরে, সেই মেডিসিন সেন্টারে চলে যাচ্ছি। এই বিল্ডিং থেকে রোডের ওই সাইডে 1 মিনিটের ব্যবধান, হাতের ডাইন সাইড আর বাম সাইডে। তো আমরা ওইখানে ঢুকতেছি। দেখতে পাচ্ছেন রোডের এই সাইড আর ওই সাইড। তো আমরা এখন ঢুকে গেলাম, মূল ফটকে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছেন এই মেডিসিন বিল্ডিংয়ে আমরা উঠতে যাচ্ছি। এখানেও দেখতে পাবেন মানুষের লম্বা লাইন এবং সিরিয়াল ধরে বসে আছে রোগীর আত্মীয় স্বজন। এখানে আছে ট্রলি স্টেশন, ট্রলি পাবেন যাদের ট্রলি দরকার
তারপর এই সামনের সিঁড়ি দিয়ে মেডিসিন বিভাগের লোকজন এখান থেকে টিকিট সংগ্রহ করে নেবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।